ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা 9C অর্থাৎ অন্তরীকরণ অক্ষরপত্র প্রকাশনী ওনার বইয়ের 9C থেকে আমরা অঙ্ক করব আর কি। তো আশা করি আমরা অন্তরীকরণের বেসিক পর্বগুলো দেখে আসছি। যদি দেখে না থাকি তাহলে অন্তরীকরণের প্রত্যেকটা বেসিক ভিডিও এবং যা অঙ্ক করা হয়েছে পুরো সবগুলোর ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে এবং আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা একসাথে পাবেন। তাহলে আজকে আমরা শুরু করি 5-এর 1 নাম্বার থেকে, অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী ওনার বইয়ের 5-এর 1 নাম্বার আছে এই অঙ্কটা। এই ফাংশনটার আমাকে অন্তরীকরণ করতে বলেছে। তো প্রথম অবস্থায় দেখেন যে এখানে কি দেওয়া আছে, সাইন স্কয়ার, আর যেখানে x থাকার কথা সেখানে লন sec x, তার মানে এটা একটা সংযোজিত ফাংশন। তো যাই হোক, আমরা যেভাবে প্রতিবার করি সেটা হচ্ছে y সমান ধরে নিচ্ছি। তো ধরি y ইকুয়াল টু সাইন স্কয়ার লন sec x, ঠিক আছে। সো সাইনের উপর স্কয়ার থাকা মানে পুরো ফাংশনটার উপর স্কয়ার থাকা। তো আমরা এখন x এর সাপেক্ষে উভয় পক্ষ x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি, তাহলে dy dx ইকুয়াল টু ddx, ঠিক আছে। ddx অফ, তাহলে এখানে আছে আমার কাছে সাইন, ঠিক আছে, সাইন লন sec x। তো এখানে সাইনের উপর স্কয়ার থাকা আমরা যদি এইভাবে লিখি এতে কোনো তো সমস্যা নেই না। সাইনের উপর স্কয়ার থাকা মানে পুরো ফাংশনটার উপরে স্কয়ার থাকা। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন লিখতে পারি ddx অফ, এটা কেন লিখছি, xn এর ফর্মুলা। তাহলে আমরা কি জানি, ddx অফ xn সমান হচ্ছে nx ইন্টু n মাইনাস 1। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি। সো এখন আমরা যে কাজটা করব, ddx অফ সাইন xn এর ফর্মুলা, তাহলে 2 সাইন এখানে হবে লন sec x, ঠিক আছে, দেন 2 sin x অর্থাৎ nx ইন্টু n মাইনাস 1, ঠিক আছে, n মাইনাস 1। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করেছি। আচ্ছা, এখন x n এর ফর্মুলা ইউজ করেছি, x n এর ফর্মুলা। তাহলে x যাকে ধরেছি সে হচ্ছে কত, সাইন, তার মানে তাকে আমাদের আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, সাইন লন sec x। আমরা বুঝতে পেরেছি আশা করি। আমাদের কাছে যদি x n থাকে তাহলে x n এর ফর্মুলা আমরা ইউজ করেছি, কিন্তু যাকে এখানে x ধরেছি সে আসলে কিন্তু সাইন লন sec x, তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখন আমাদের কাছে এখানে আসে 2 সাইন লন sec x, দেন এখানে ddx অফ সাইন x হচ্ছে কি, cos x। তাহলে cos x sin x, এটাকে আমরা x ধরেছি, এই সেকেন্ড ভাগের ভিতরে যে আছে, তাহলে cos x, x হচ্ছে আমাদের কাছে cos x, x হচ্ছে আমাদের কাছে ln sec x, ঠিক আছে। এখন যাকে x ধরেছি সে তো আসলে x না, তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব sec x, ওকে। তাহলে ddx অফ, এখন এই sec x কে এই পুরোটাকে x দেবো, এটা ln x, তাহলে dd x অফ ln x সমান হচ্ছে যে 1/x, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব, দেখেন এখানে আবার আরেকটা কাজ হয়, এই যে cos 2 sin x cos x, তাহলে আমরা লিখতে পারি না sin 2x, অর্থাৎ sin twice x সমান আমরা কি জানি, sin twice এর সমান 2 sin a cos a। তাহলে এটাকে মনে মনে ধরেন 2 sin a cos a সমান sin twice a। আশা করি আমরা বুঝেছি, ওকে। তো এখন ddx অফ ln x সমান হচ্ছে 1/x, x এর জায়গায় আমাদের কাছে কি আছে, এই x এর জায়গায় আমার কাছে sec x, ওকে। দেন আবার sec x অন্তরীকরণ করব, যেহেতু এটা x না ln, এটাকে x ধরেছিলাম, ওকে। সো sin 2 ln sec x, then ddx of sec x, sec x tan x, ওকে। তাহলে এখানে sec x যদি কাটা যায় তাহলে আমার কাছে থাকতেছে tan x ইন্টু sin 2 ln sec x, এটাই হবে আমাদের কাছে আনসার, ওকে। সো এই ছিল আমাদের কাছে আনসার।
সো আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। সো কি করেছি, এক্স সাইনের ফর্মুলা ইউজ করেছি। তো যাকে এক্স ধরেছি সেটা ছিল সংযোজিত ফাংশন, সেটা ছিল আমাদের কাছে সাইন এক্স, সাইন লন সেক এক্স। তো তাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, দেন ডিফারেন্সিয়েশন করার পর সাইনের ডিফারেন্সিয়েশন করছি, আবার দেখা যাচ্ছে লন সেক এক্স, তাকে আবার ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে। সো খুবই ইম্পর্টেন্ট, একেবারে খুবই, এইটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। এখন আমরা 5-এর 3 নম্বর অঙ্কটা করব। তো এখানে বলেছে লন সাইন এক্স স্কয়ার, ঠিক আছে। সো আমরা যেভাবে করব সেটা হচ্ছে কি করব, ধরি y ইকুয়াল টু লন সাইন এক্স স্কয়ার, ঠিক আছে। সো উভয় পক্ষে যদি এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে dy dx ইকুয়াল টু ddx লন সাইন এক্স স্কয়ার। তাহলে কিছুক্ষণ আগে ddx অফ লন এক্স সমান আমরা কি বলেছি 1/x, তাহলে এইটা যদি হয় লন তাহলে এটা হচ্ছে আমার কাছে x। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ddx অফ লন x সমান হবে 1/x, x যেটা থাকবে সেটা আমরা বসাই দেব। এখন যাকে x ধরেছি সেটা কিন্তু sin x স্কয়ার, তাকে আমরা আবার কি করব, ডিফারেন্সিয়েশন করব, ddx অফ sin x স্কয়ার। সো এখন আমার কাছে আসে sin x স্কয়ার। তো ddx অফ sin x সমান কি cos x, তাহলে এখানে আমরা লিখব cos x স্কয়ার। তো cos এইটাকে আমরা কি ধরেছি, যে x ধরেছি, আসলে এটা তো x না, x স্কয়ার, সেজন্য তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। সো এখানে cos বাই sin আমরা লিখতে পারি cot x স্কয়ার। এবার ddx অফ x n এর ফর্মুলা তাহলে হবে কত, 2x 2 - 1, তাহলে আমার কাছে আসবে 2x cot x স্কয়ার, এইটাই হবে আনসার। তো এখন আমরা 5-এর 5 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কটা বলছে sin স্কয়ার লন এক্স স্কয়ার। আশা করি দেখে আমরা বুঝতে পেরেছি, আমরা y সমান ধরবো, দেন এখানে sin এর উপর স্কয়ার থাকা মানে পুরো হোল স্কয়ার থাকা, তাহলে x n এর ফর্মুলা করে ফেলবো, দেন খুবই সিম্পল, যেটা আগে করেছি সেভাবেই করে ফেলবো, ওকে। তাহলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে ধরি y ইকুয়াল টু সাইন স্কয়ার লন এক্স স্কয়ার, ওকে। সো উভয় পক্ষে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমার কাছে থাকে dy dx ইকুয়াল টু ddx সাইন লন এক্স স্কয়ার, ওকে। তো এখানে স্কয়ার দেওয়া মানে পুরো হোল স্কয়ার দেওয়া না, তাহলে আমি এভাবে স্কয়ার দিই, এতে তো কোনো প্রবলেম নাই না, সাইনের উপরে স্কয়ার থাকা মানে পুরো হোল স্কয়ার থাকা। তো ddx অফ x n এর ফর্মুলা তাহলে 2 সাইন লন এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে xn n x * n - 1, তাহলে এখানে 2 - 1 না দিলেও হচ্ছে, তারপর দিলাম। এখন সেই x n এর ফর্ম আমরা ইউজ করেছি, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx sin ln x স্কয়ার, ঠিক আছে। সো এখন এখানে আমাদের কাছে 2 sin ln x স্কয়ার, ওকে। দেন ddx অফ sin x সমান কি, ddx অফ sin x সমান হচ্ছে cos ln x স্কয়ার, ddx sin x সমান হচ্ছে cos x। এখন ddx অফ যাকে sin x ধরেছি সে আসলে কি ln x স্কয়ার, তাহলে তাকে আমাদের আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে। সো এখানে আবার দেখেন 2 sin x ইনটু cos x, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 sin x ইনটু cos x, অর্থাৎ 2 sin a ইনটু cos a, sin টুয়াইস a কিছুক্ষণ আগে দেখেছি sin, তাহলে আমরা লিখতে পারি sin 2a ln x স্কয়ার sin 2a। এবার ddx অফ ln x সমান কি 1/x, x কে এখানে x স্কয়ার, ঠিক আছে। তো এখন যেটা x স্কয়ার তাকে আমাদের আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx অফ ln x সমান হচ্ছে 1/x, x এর ভিতরে x স্কয়ার আছে তাই আমি x স্কয়ার লিখছি, ক্লিয়ার আশা করি। তাহলে এখানে হবে sin 2, হ্যাঁ, তাহলে 2 sin x সমান sin 2 ln x, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে হবে, ঠিক আছে। তাহলে sin 2 ln x স্কয়ার, দেন এ হচ্ছে অবস্থা। আর এখানে আসবে 1/x স্কয়ার ddx অফ x n এর সূত্র, তাহলে এখানে হবে 2x হবে আশা করি 2x 2 - 1,
ঠিক আছে। তো এখন এক্স এক্স কাটা গেলে তাহলে এখানে থাকবে আমাদের কাছে সেটা হচ্ছে 2/x থাকবে, দেন sin 2 ln x স্কয়ার। তো এইটাই হবে আনসার। ঠিক আছে। তো চাইলে আপনি এখানে আরেকটা লাইন বাড়াতে পারেন, সেটা হচ্ছে 2/x, ঠিক আছে, দেন সাইন এখানে 2 আছে না, দেখেন লন এটা এক্স, এক্স এর উপরে পাওয়ার 2, এটা আর্গুমেন্ট, এটা 2, তো 2টা যদি সামনে চলে আসে এখানে 2 লন এক্স, এইটা আমরা লিখতে পারি না? তাহলে এখান থেকে কি আসে 4, তাহলে আমরা এটা লিখতে পারি 2/x সাইন, ঠিক আছে, 4 লন এক্স। ঠিক আছে, এইটাই হবে আমার কাছে আনসার। তো এখন আমরা 5-এর 4 নম্বর অঙ্কটা করব। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী ওনার বইয়ের 5-এর 4 নম্বরে অর্থাৎ 9C-তে আছে আমরা। তো এই অঙ্কটা করব আমরা। সো খুবই সিম্পল, একবার আমরা দেখতে পাচ্ছি লন এক্স, এটাকে এক্স ধরবো হোল টু দি পাওয়ার এন, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি হোল টু দি পাওয়ার এক্স এন এর ফর্মুলা আমরা ইউজ করবো আর কি। সো ধরি y ইকুয়াল টু লন সাইন এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন, তাহলে উভয় পক্ষ এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে dy dx ইকুয়াল টু d dx লন সাইন এক্স স্কোয়ার দেন হোল টু দি পাওয়ার এন, তাহলে এটাকে যদি আমি এক্স ধরি এটা হবে কি পাওয়ার, তাহলে কি এক্স এন এর ফর্মুলা এন লন সাইন এক্স স্কোয়ার দেন n - 1 x n - 1। ওকে, এরপরে আমরা কাকে অন্তরীকরণ করব, এটাকে পুরোটাকে x ধরেছি, x n এর ফর্মুলা ইউজ করেছি, তাহলে এই পুরোটা হচ্ছে যে কি x, এই পুরোটা তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, যাকে x ধরেছিলাম সে তো আসলে x না, কত বড় একটা ফাংশন, ঠিক আছে না, sin x স্কয়ার। এই হচ্ছে অবস্থা ddx অফ ln, এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। সো এখানে থাকতেছে n ln sin x স্কয়ার হোল টু দি পাওয়ার n - 1, দেন ddx অফ, এটাকে আমি x ধরলে ln x, তাহলে ddx অফ ln এর সমান কি 1/x sin x স্কয়ার 1/x। এখন যাকে x ধরেছি সে তো x না, তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব sin x স্কয়ার, ঠিক আছে। সো n ln sin x স্কয়ার দেন n - 1। এবার ddx অফ sin এর সমান কি cos x, তাহলে এখানে আছে sin x স্কয়ার, এখানে ddx অফ sin এর সমান কি আসবে cos x, x মানে আমাদের কাছে x স্কয়ার। এখন যাকে x ধরেছি সে তো x স্কয়ার, তো তাকে আমরা আবার কি ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে। সো n ln তারপর হচ্ছে sin x স্কয়ার হোল টু দি পাওয়ার n - 1। তো cos x বাই sin x কে আমি একবারে cot x কে লিখে ফেলি sin cos বাই sin cot, ঠিক আছে। ddx অফ xn হচ্ছে এখানে twice x আসবে আর কি, nx * n - 1। তাহলে এই ছিল আমাদের কাছে রেজাল্ট, ঠিক আছে। চাইলে একটু সাজুগুজু করি, সেটা হচ্ছে 2nx cot x স্কয়ার দেন ln sin x স্কয়ার। চাইলে এটাও সাজুগুজু করে আমরা লিখতে পারি, এখানেও আনসার দিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো কি করেছি, এইটাকে x ধরেছি পুরোটাকে xn এর ফর্মুলা, অর্থাৎ ddx অফ xn এর ফর্মুলা এখানে ইউজ করেছি nx n - 1, ঠিক আছে। এরপরে যাকে এই x এর জায়গায় তুলনা করেছি সেটা হচ্ছে এই পুরো অংশটা, সেই পুরো অংশটা, ঠিক আছে না। ওকে, করেছি এখানে, ঠিক আছে, এই জায়গায় আমরা করেছি xn এর ফর্মুলা, আর যাকে x ধরেছি তাকে আবার ddx অর্থাৎ ডিফারেন্সিয়েশন করেছি। তো x হচ্ছে সেটা কি, এই পুরোটাকে x ধরেছি, সেটা আবার কি করেছি ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা একটা ln x, তাহলে এখানে আরেকটা ফর্মুলা ইউজ করেছি, সেটা কি ddx অফ ln x সমান হচ্ছে 1/x, আর কি ফর্মুলা ইউজ করেছি ddx অফ sin x হচ্ছে কি cos x, এটি ইউজ করেছি, ঠিক আছে। এই ছিল অবস্থা। এখন আমরা
6 এর 6 এর 2 নাম্বার করব 9C এর অগ্রপথ প্রকাশ অনুমান বইয়ের 6 এর 2 নাম্বারে আছে θ ডিগ্রি sin θ ডিগ্রি এই অঙ্কটা, ঠিক আছে। তো এই অঙ্কটা আমাদের করতে হবে। তো আমরা ডিফারেন্সিয়েশন করার জন্য এটা আমাদের কাছে কিসে আছে, ডিগ্রিতে, তাকে আমরা কোথায় নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে যাব। আশা করি আমরা 9 এ করেছিলাম, সেটা কি 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি ইকুয়াল টু 5 রেডিয়ান। সো 1 ডিগ্রি ইকুয়াল টু 5/180 রেডিয়ান। তাহলে এখানে আমরা আগে এটা কি করব, টিটার সাপেক্ষে অন্তরীণ করব। এখন ধর আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীণ করছি, যেহেতু এখানে ফাংশনটা টিটার সাপেক্ষে, তাহলে আমরা টিটার সাপেক্ষে অন্তরীণ করব। তো আগে ধরে নিচ্ছি y ইকুয়াল টু টিটা ডিগ্রি ইন্টু সাইন টিটা ডিগ্রি। সো আমি যদি টিটার সাপেক্ষে অন্তরীণ করি তাহলে হবে dy d থিটা ইকুয়াল টু d d থিটা টিটা ডিগ্রি সাইন টিটা ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো আমরা এই টিটা ডিগ্রিকে কিসে নিয়ে যাব, রেডিয়ানে। তাহলে 1 ডিগ্রি সমান যদি 5/80 হয় তাহলে টিটা ডিগ্রি সমান কত হবে, টিটা 5/180 রেডিয়ান আশা করি। সো এখানে d/d থিটা, টিটার জায়গায় আমরা লিখব টিটা 5/180, আর এখানে আছে সাইন টিটার জায়গায় লিখব টিটা 5/180। আশা করি আমরা এতটুকু একেবারে ক্লিয়ার। জাস্ট টিটা ডিগ্রির জায়গায় টিটা 5/180 লিখেছি। ওকে, এখন আসি এটাকে ইউ এবং এটাকে বি। তাহলে ডিডি এক্স অফ ইউ বি এর ফর্মুলাটা কেমন ছিল, যে ইউ ডিবি ডিএক্স প্লাস বি ডিইউ ডিএক্স। তাহলে আমাদের কাছে এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো। আমরা কার সাপেক্ষে অন্তরীণ করতেছি, টিটার সাপেক্ষে, ঠিক আছে। সো ইউ হচ্ছে ধরে নিচ্ছি টিটা 5/180, এটা হচ্ছে ইউ। তাহলে ডি ডি টিটা, বি হচ্ছে এটা সাইন টিটা 5/180, ওকে, প্লাস সাইন টিটা 5/180, বিটা লিখলাম। এখন ডি ডি টিটা ইউটা হচ্ছে টিটা 5/180, ঠিক আছে। সো টিটা 5/180, ওকে। সো ddx অফ sin x সমান হচ্ছে কি cos x, তাহলে cos টিটা 5/180 ddx অফ sin x সমান হচ্ছে কি cos x। তো আমাদের হচ্ছে d/dt টা, অর্থাৎ টিটার সাপেক্ষে d/dt বলছি d/dt অফ sin x মানে এটা, তাহলে cos x। এখন যাকে x ধরতেছি মানে x বা টিটা মনে করতেছি সেটা হচ্ছে টিটা 5/180, তাকে আমরা d/dt টিটা 5/180, তাকে আমরা আবার কি করব, আবার অন্তরীণ করব। তো আগে এতক্ষণ ধরে আমরা x এর সাপেক্ষে করছিলাম বলে ddx অফ এটাকে sin x ধরেছি, এখন d/dt এটাকে sin থিটা ধরেছি। যাকে টিটা ধরেছি সেটা টিটা না, সেটা আরো অনেক কমপ্লেক্স, তাকে আবার ডিফারেন্সিয়েশন করেছি টিটার সাপেক্ষে। সো প্লাস সাইন টিটা 5/180 দেন ddx অফ xn, অর্থাৎ আমরা কি জানি ddx অফ ax সমান আমরা কি জানি a না। তো এখানে আমাদের কাছে ddx অফ x হচ্ছে টিটা, ddটা ax, a হচ্ছে এখানে 5/180 আর x হচ্ছে টিটা, তাহলে এখানে আসবে 5/180। এ হচ্ছে আমার কাছে a টিটা, ddটা অফ a টিটা, a হচ্ছে 5/180 আর এটা হচ্ছে টিটা, মানে a x এর জায়গায় আমাদের টিটা আর এর জায়গা হচ্ছে 5/180 আর ddx হচ্ছে d টিটা। ওকে, তো আশা করি আমরা এতটুকু একেবারে ক্লিয়ার। ওকে, এখন আসি এখান থেকে থাকবে আমাদের কাছে টিটা 5/180, তারপর হবে এখানে cos টিটা 5/180, দেন এটাকে আমরা x ddx অফ এই x এর সাথে তুলনা করতেছে, ddx অফ a হচ্ছে 5/180, x হচ্ছে টিটা d টিটা, ঠিক আছে। তাহলে এখানে হবে 5/180, ঠিক আছে। সো সাইন টিটা 5/180 ইন্টু 5/180, তাহলে এখান থেকে আমরা 5/180 কমন নিতে পারি। তাহলে এখানে একটা কাজ করি, 5/180 যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে আমার কাছে থাকবে যে টিটা 5/180 cos টিটা 5
180, ঠিক আছে, প্লাস সাইন টিটা ফাই 180, এটা হবে আমার কাছে আনসার। তো কি করেছে দেখেন, এই যে 5/80 180 180 5/180 কমন নিয়েছি, দেন এখানে টিটা ফাই বাই 180 কস টিটা ফাই বাই 180, দেন প্লাস সাইন টিটা ফাই বাই 180। তো এটাই হবে আমাদের কাছে আনসার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।